হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। আমি চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সন্দেশ তো সবাই খেয়েছো, অনেক রকমের সন্দেশ খেয়েছো। এরকম সন্দেশ কি খেয়েছো কোনো দিন? তাহলে আজকে দেখে নাও, আমি বাড়িতে ভাপা সন্দেশ তৈরি করছি। ভাপা সন্দেশ তৈরি করার জন্য নিয়েছি এখানে দুধ ফাটিয়ে ছানা। দুধটাকে ফাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিয়েছি। অবশ্য দুধটাকে আমি ফাটিয়ে নিয়ে ছানা তৈরি করিনি, দুধটা আমার ফেটে গিয়েছিল, ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এই দুধের মধ্যে আরও কিছুটা লেবুর রস দিয়ে আমি এটাকে পুরো ছানা তৈরি করে নিলাম। কিন্তু ছানাটা ফেলবো কেন? ছানাটা দিয়ে কিন্তু সন্দেশ বানানো যাবে। দেখো সন্দেশ আমি কিভাবে বানাচ্ছি। সন্দেশ বানানোর জন্য ছানাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা সুতির পাতলা কাপড় দিয়ে পানিগুলোকে চেপে চেপে বের করে নিয়েছি। তারপর পানি ঝরতে দিয়েছি। কত সুন্দর ঝরে ছানা হয়েছে দেখো। ঠিক এরকমভাবে ছানা কিন্তু দুধ ফাটিয়ে নেওয়ার পরেও সন্দেশ বানানো যায়। আমি দুধটা ফাটাইনি, দুধটা ফেটে গিয়েছিল বলে আমি সন্দেশটা তৈরি করছি। আর দুধ ফাটিয়ে ছানা আমি অনেকবার করেছি, সন্দেশও বানাচ্ছি, তখন ভিডিও করা হয় নাই। আমি এটা দুধ ফেটে গিয়েছিলো বলে সন্দেশটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো সন্দেশটা কিভাবে বানাচ্ছি। এই ছানাগুলোকে এতটাই শক্ত হয়েছে, আবারও হাত দিয়ে এগুলোকে কচলে ভেঙে নিতে হবে আর ছানাগুলোকে নরম করে নিতে হবে। আমি হাত দিয়ে ঠিক এরকমভাবে কচলে ছানাগুলোকে হাত দিয়ে নরম করে নিচ্ছি। ঠিক এরকমভাবে ছানাগুলোকে দিয়ে ডলে ছানাগুলোকে মেশড করে নিতে হবে। আর খুব সুন্দরভাবে এই ছানাগুলোকে মেশড করতে হবে, যেন একটু দানা দানা না হয়ে থাকে। হাত দিয়ে একটু মেখে নিতে হবে, হাত যেন ব্যথা হয়ে যায়। ঠিক সেরকমভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে তল হাতে করে চাপ দিয়ে এই ছানাগুলোকে মেখে নিতে হবে। ঠিক এইরকমভাবেই মথে নিতে হবে। আমি ঠিক এরকমভাবেই ছানাগুলোকে মথে নিচ্ছি। দেখো আমি নিচে বসে কিন্তু খুব চাপ দিয়ে প্রেসার দিয়ে ছানাগুলোকে মথছি। এটা যদি তোমরা মিষ্টিও বানাতে চাও, মিষ্টিও বানাতে পারো। যেহেতু এই ছানাটা আমি দুধ ফাটিয়ে বানাই নাই, ছানাটা হয়ে গেছে, তাই এটাতে আমি যদি মিষ্টি বানাই তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে বা মিষ্টিটা ছেড়ে যাবে। তাই আমি এটা দিয়ে মিষ্টি বানাবো না, এটা দিয়ে আমি শুধু সন্দেশই বানাবো। এটা দিয়ে সন্দেশ হবে খুব সুন্দর, কিন্তু সন্দেশ এটা অনেক রকমেরই বানানো যায়। আমি সন্দেশ বানাবো আজকে ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ আনতে গেলে ঠিক এরকমভাবে ছানাগুলোকে মথে নিতে হবে। আমি এরকমভাবে ছানাগুলোকে মথে নিচ্ছি। দেখো ছানাটা এতটা শক্ত ছিল, হাত দিয়ে মথতে বা চাপ দিয়ে মেশ করতে যেন অনেকটাই নরম হয়ে গেছে ছানাগুলো। ঠিক এরকমভাবে নরম হয়ে আসবে, ঠিক তখনই এটার মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। অল্প সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই ছানার মধ্যে, যাতে ছানাটা ফুলে একটু মোটা হয়ে থাকে আর ছানাটা নরম হয়ে থাকে। তার জন্য খুব তুলতুলে হয়ে থাকবে, তার জন্য দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু তোমরা বেকিং সোডা দিয়ে দেবে না, বেকিং পাউডারটাই লাগবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এটা একটু গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি, আর স্বাদটা ভালো আসবে সেটার জন্য দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার অল্প সামান্য হাত দিয়ে দিলাম ময়দা, ময়দাটা বাদ দিলেও হবে। ময়দাটা না দিলে যে হবে না তা নয়, ময়দাটা কিন্তু বাদ দিলেও হয়। ময়দাটা না দিলেও অবশ্য ভালো হয়, খারাপ হয় না। এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য সুজি, দিয়ে দিলাম সুজি। এবার এগুলোকে ভালো করে মথে নিতে হবে। আবারও হাত দিয়ে ভালো করে ডলে মথে নিতে হবে। আমি বেশ কিছু সময় নিয়ে হাত দিয়ে মথে নিচ্ছি। এইখানে মথার কাজটাই খুব বেশি ভালো সময় নিয়ে করতে হবে, আর তারপরে আর কাজ নেই। একটু বেশি হাত দিয়ে ডলে মেখে করে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমার সন্দেশটা বানানোর পরে খাওয়ার পর দেখেছি যে মিষ্টিটা একটু কম হয়েছে, চিনিটা আর একটু বেশি লাগতো। আমি এখানে চিনিটা তোমরা স্বাদ মতো দেখে দেবে। স্বাদ মতো আমি দেখে দেওয়া হয়নি, আন্দাজে করেছিলাম, তার জন্য চিনির মিষ্টিটা একটু কম হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাড়ির তৈরি গাওয়া ঘি, অল্প সামান্য, খুব বেশি না। এই অল্প সামান্য দিয়ে দিলাম ছানার মধ্যে, আর অল্প সামান্য রেখে দিলাম সাইডের মধ্যে। ওটা একটু পরে দরকার লাগবে, তার জন্য রাখলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবারে ঘি দিয়েও মেখে নিলাম আমি, আর দিয়ে দিলাম অল্প সামান্য পানি। এখানে কিন্তু দুধ লাগবে, পানি দিলেও হবে, এখানে দুধ লাগে।
দুধ দিয়ে বানানো যায়। দুধ দিয়ে ভালো করে আবারও ছানাটাকে নরম করে নিতে হবে, মেখে মেখে সুন্দরভাবে দুধ দিয়ে ছানাটাকে নরম করতে হবে। আমি এখানে দুধের পরিবর্তে পানি দিয়েছি, তোমরা চাইলে পানি দিতে পারো। যেহেতু আমার দুধ সব ফেটে গেছিলো, বাড়িতে আর দুধ ছিল না, তার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। তোমরা যদি দুধ ফাটিয়ে করো, আগে থেকে কিন্তু দুধ একটু ছড়িয়ে রাখবে যাতে এই ছানাটা মাখানোর জন্য। আমি এবার ছানাগুলোকে হাত দিয়ে ডলে ডলে মেখে এক জায়গায় জড়ো করে দিলাম আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এবার ততক্ষণে এইদিকে আমি চলে যাচ্ছি, একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটা ছোট সাইজের স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দেবো। আর এদিকে অন্য একটা পাত্রে পানি গরম করে রেখে দিয়েছি। এই পানি গরমটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ড বসানোর পরে আমি পানিটাকে দিচ্ছি, যেহেতু পানিটা আমার গরম পানির মধ্যে হাত পড়লে ফোসকা উঠে যাবে, তার জন্য আগে স্ট্যান্ড বসালাম, তারপরে আমি গরম পানিগুলোকে অল্প অল্প করে নিয়ে ওই পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি গরম পানিটা আগে দেবো তারপর স্ট্যান্ড দেবো, তাহলে কিন্তু হাতে ফোসকা উঠে যাবে। তাই আমি গরম পানি আগেই স্ট্যান্ডটা দিয়েছি। স্ট্যান্ডটা দেওয়ার পর একটু পানিটা আরেকটু গরম হয় বা ফুটে উঠুক, ততক্ষণে আমি এদিকে সে রেখেছিলাম যে ঘিটা, ওই ঘিটাকে নিয়ে থালায় মেখে নিলাম। এবার এটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মথে নিয়ে অল্প অল্প করে নিয়ে এটাকে আমি থালায় বসিয়ে দিচ্ছি। থালাতে তোমরা চাইলে বড় থালাতেও বসাতে পারো, ছোট থালাতেও বসাতে পারো, বা টিফিন কৌটোর মধ্যেও করতে পারো। আমি টিফিন কৌটোর মধ্যে করি নাই, কারণ আমার এই ছানাটা অনেকটাই বেশি। টিফিন কৌটোর মধ্যে করলে অনেক বড় টিফিন লাগবে, আর যেহেতু পাত্রটা ছোট, টিফিন বসবে না, তো একটা ছোট থালার মধ্যে নিয়ে হাত দিয়ে বসিয়ে দিলাম। হাত দিয়ে একটু বসিয়ে থালাটাকে ঝাঁক দিয়ে দিয়ে সমান করে নিতে হবে। আর হাত দিয়ে দিয়ে এরকমভাবে চেপে চেপে সব দিক সমান করে নিতে হবে। এবার থালাটাকে নিয়ে গিয়ে আমি ওই যে পাত্রে স্ট্যান্ড বসিয়ে গরম পানি বসিয়েছি, সেই স্ট্যান্ডের ওপরে আমি বসিয়ে দিলাম। যেহেতু এটা আমার ভাপা সন্দেশ, তাই ভাপা সন্দেশ বানানোর জন্য ঠিক এরকমভাবেই ভাপ দিয়ে বানাতে হবে। ভাপা সন্দেশ খেতে সত্যি খুব সুন্দর আর খেতে খুব ভালো, অসাধারণ। যে খাবে সে প্রশংসা করবে। আর ভাপা সন্দেশ বানাতে গেলে সত্যি এরকমভাবেই বানাতে হবে। আমি স্ট্যান্ডের ওপরে আমি থালাটাকে রেখে দিলাম। আমি তার ওপরে থালাটাকে দিয়ে একটা ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটাকে তুলে দেখে নিচ্ছি, দেখো কতটা ফুলে উঠেছে। ঠিক এরকমভাবে এই ঢাকনাটাকে সরিয়ে একবার দেখে নিতে হবে। আর প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে। তাড়াতাড়ি ঢাকনা খুলে দেখলে কিন্তু ফুলে যেটা উঠবে সেটা আবার বসে যাবে, ফুলে উঠে নরম থাকবে না, যেন একদম মিঞ্জিট হয়ে যাবে। তাই এটাকে বারবার খুলে না দেখে প্রায় বেশি করে পাত্রের মধ্যে পানি দিয়ে, তার মধ্যে যেহেতু ভাপের এটা পুরাপুরি কোনো সম্ভব নয়, তার জন্য এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট পরে যদি ঢাকনা খুলে দেখা হয়, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে আর এটা খুব সুন্দর তৈরি হবে। আর যদি এটা তাড়াতাড়ি বা বারবার খুলে দেখা হয়, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে না। এটাকে ভালো বানানোর জন্য সময় দেখে বানাতে হবে। দেখো আমার রেডি ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ বানানোর জন্য কি কি রেডি করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি কিছুক্ষণ বেশি হলে 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে রাখবো। এরকম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইজ করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারো। আমি এখানে ছুরি নিয়ে নিই, এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি। এই খুন্তিটাকে আমি খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই সন্দেশটা সত্যি খুব নরম আর খুব সফট, খেতে খুব সুন্দর। আর মানে না বানালে বা না খেলে বুঝতে পারবে না এই সন্দেশের স্বাদ কেমন। এই সন্দেশের স্বাদ সত্যিই খুব সুন্দর। এই দেখো আমি পিস পিস করে কেটে নিলাম। ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি। এই দেখো কিছুতেই আর কিন্তু ভাঙবে না। এটাকে এবার ভাঙতে হবে, তবেই ভাঙবে, ভেঙে যাবে না। কিন্তু নরম বলে এরকম তুলতুলে, খুব নরম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবেই আমি ভাপা সন্দেশ বানিয়ে থাকি। ভাপা সন্দেশ এরকম শক্ত হবে না, এর থেকে আরও নরম হবে যদি এখানে ময়দাটা বাদ দিয়ে দাও। আমি ময়দাটা বাদ দিইনি, কারণ আমার সন্দেশেরটা ভেঙে যেতে পারতো, তার জন্য আমি ময়দা দিয়েছি একটু, যাতে সন্দেশটা ভেঙে নেওয়া যায়। সত্যি বলছি, তোমরা এভাবে একবারও বানিয়ে দেখো, খেতে সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে খেতে। মানে যার কোনো
মানে বলার কিছু নেই, আর এর তুলনা হয় না এই সন্দেশে। তুমি যাকে দেবে সেই খুব প্রশংসা করবে আর সেই খুব ভালো বলবে। এই সন্দেশ একবার খেলেই যেন বারবার খেতে ইচ্ছে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাইজ হয়েছে পিসগুলো, বা সন্দেশের যে পিসগুলো বা সাইজগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো ভেঙে ভিতরটা দেখছো, কেটে আগেই দেখিয়ে দিয়েছি ভেতরটা কীরকম। এরকমভাবে একবারও বানিয়ে তোমরা। টাটা বন্ধুরা।